নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃতবাণী নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। জীবন ও দর্শন। তিনি ছিলেন করুণার এক স্রোতস্বিনী। বহু লোক তার কাছে দীক্ষা নিতে আসত। তিনি ঠাকুরের নির্দেশ মেনেই দীক্ষা দিতেন। দীক্ষা দিলে শিষ্যের সমস্ত পাপ গুরু নিজের মন ও শরীরে গ্রহণ করেন। কথা জেনেও শ্রীমা কিন্তু দীক্ষাদান থেকে বিরত হতেন না। এই সম্বন্ধে স্বামী প্রেমানন্দ একবার একটি সুন্দর মন্তব্য করেছিলেন, যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার নিকট চালান করে দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। এমন এক শক্তি, অপার করুণা। আমাদের কথা কি বলছি, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে নিতেন, আর এখানে শ্রীমা সকলকে আশ্রয় দিচ্ছেন। এতে প্রমাণিত হয় শ্রীমা তার ধর্মকে সার্বজনীন মানব ধর্ম হিসাবে বিবেচনা করতেন। সত্যি তো, মুমূর্ষু আর্ত পাপিষ্ট মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন। তাদের জীবন পথ যাতে হাজার সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠতে পারে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। ধন্যবাদ।